যে রমতা সাধু বহতা নীর, দেখবি যে জল ছলছল করে বইতে থাকে না, যেগুলোকে আমরা ইংরেজিতে বলি ক্রিক, ছোট ছোট জলের মধ্যে এগিয়ে যাচ্ছে, ওই যে ক্রিকগুলো, ওখানে জলগুলো দেখবে একদম ক্রিস্টাল ক্লিয়ার, ছোট ছোট পাথরের টুকরোগুলো ঝকঝক করে দেখা যায়। আর যে জলটার মধ্যে স্রোত নেই, কারেন্ট নেই, যে জল এগিয়ে যাচ্ছে না, বইছে না, কোথাও একটা স্ট্যাগনেশন হচ্ছে, একটু যেন থেমে গেছে কোথাও, কিছুটা যেন জীবনের স্রোতের মতন। জীবন যখন একটু থামো থামো হয়, তখন অনেক কিছুই আমরা ঠিক সেইভাবে স্পষ্টভাবে দেখতে পাই না। তার কারণ ওই থামো থামোর মধ্যে আমাদের চোখের ওপরেও কিন্তু, মনের ওপরেও কিন্তু, আমাদের চেতনার ওপরে নানা রকম আবরণ এসে যায়। তাই রমতা সাধু, সাধুকে যে ঈশ্বরের পথে পা দিয়েছে। সাধু মানে এই নয় যে কোনো একটা আশ্রম মঠে গিয়ে কোনো একজন গুরুর কাছে গিয়ে সংসার টংসার সব ত্যাগ করে দিয়ে একটা কৌপিন সম্বল করে, মাথা মুন্ডন করে, নাম পরিবর্তন করে সে আশ্রমিক হয়েছে। আমি কিন্তু তা মনে করব না, করি না, কোনোদিনই করব না। সাধুর আমার কাছে একটাই উদাহরণ, বা একটাই আমার কাছে তার সংজ্ঞা আছে, যার হৃদয়টা এই বিশ্বের সব কিছুর মধ্যে কোথায় যেন একটা ঐশী কৃপার হাত সে দেখতে পাচ্ছে। সব কিছুর মধ্যেই সে পায় যে ভগবানের একটা মঙ্গল ইচ্ছা, একটা বরদহস্ত দেখতে পায়। তাই তার জীবনেও আর পাঁচজনের মতন অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক কিছু বইতে থাকে, কিন্তু সে অত সহজে কিন্তু সেই ঝঞ্ঝাটাকে বড় করে দেখে না, সেই ঝড়টাকে বড় করে দেখে না। তার কারণ জানে, সে ভালো করে এইটুকু সাধুর চেতনায় আমি বলছি, কোনো এই আপেক্ষিক জগতের কোনো বাস্তবিকতা বেশিক্ষণ কিন্তু টেকে না। তার চেতনার জগতে কি টেকে? সব আসছে যাচ্ছে ক্ষণভঙ্গুর, এই আছে এই নেই। সুতরাং ভালোটাও যেমন টেকে না, মন্দটাও তেমন টেকে না। ঠিক সেই কথাই বলছি। আজকে আমি একটা পোস্ট পড়ছিলাম, যেগুলো আমি সকালবেলা রোজ লিখি, আমাদের ব্রডকাস্টের মাধ্যমে বহু ভক্তদের কাছে সেটা পৌঁছায়। আর কিছু না, কিছু মনের কথা, খুব সহজ সরল করে কিছু মনের কথা আমার যা আসে, ঠাকুর যেটুকু আমাকে মনে যেন কে যেন আমার ডিকটেট করে, কে যেন আমাকে বলে, আমি সেটাকে আমার লিখে আমি সবাইকে পাঠিয়ে দিই। সবাই আমাকে বলে, বাবা আপনি কি করে জানতে পারেন আমার মনের প্রশ্নগুলো? বহু মানুষ আমাকে বলেছে যে আমি সকালবেলা তো পড়লাম, হঠাৎ করে মনে হলো, ওমা অদ্ভুত তো, এইটাই তো আমার সকাল থেকে আমি যে ভাবছিলাম, কোনো সমাধান খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ করে আপনার দুটো লাইন পড়ে মনটা খুব শান্ত হয়ে গেল, মনটার মধ্যে কেমন যেন দিশা খুঁজে পেল। সাধু সে যার মন ঈশ্বরের চরণে নিবেদিত। তাই তাকে কিন্তু আলাদা আলাদা মানুষের মন পড়তে হয় না, কোনো প্রয়োজনই নেই তার। আমাকে কারুর মন পড়তে হয় না, এবং সেই ধরনের কোনো ইচ্ছাও আমার মনে কোনোদিন জাগেনি। আমি এইটুকু জানি, যদি আমি মায়ের সন্তান হতে পারি, তাহলে আমার হাত দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, আমার প্রত্যেকটি ইন্দ্রিয় দিয়ে যা কিছু তিনি করবেন, সব কিছু আর একজনের কাছে একটা অর্থবহ হবে। সে কিছু একটা ইশারা পাবে, কিছু একটা পাবে, যেটাকে তার মনে হবে, ওমা আমি এটাই চাইছিলাম, ওমা কি সুন্দর, বড় ভালো লাগলো। এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই, এর মধ্যে একজনেরই কৃতিত্ব আছে, চৈতন্যের, যার একটা কণা আমি, চেতনা। সেই চেতনার চৈতন্য যখন কখনো একটু আধটু মিলেমিশে কাজ করে, তখন সব কিছুর মধ্যে একটা আলাদা তরঙ্গ আসে, একটা আলাদা স্পন্দন আসে, যেটাকে আমরা বলি ভাইব্রেশন। আমি এটা ছোট্ট করে তাড়াতাড়ি করে পড়ে নিয়েছি। আজকে এইটা একটুখানি ছোট্ট বিশ্লেষণ করব। ভগবত প্রেমে নিজেকে রাঙিয়ে নাও। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটা কথা বলেছিলেন, ওরে তোর মনটা কেমন জানিস, ধোবা বাড়ির কাপড়ের মতন, যে রঙে ছুপাবি সেই রঙে ছুপবে। তুমি মনটাকে সংসারে ডুবিয়ে রাখো, দেখবে মনটা সংসারী মন হয়ে গেল।
ওকে তুমি আর কিন্তু রং অত সহজে তুলতে পারবে না, তার কারণ ও তো চোখ ধরে গেল, ও তো ওইখানেই রংটা ধরে নিল। তোমার মন যেখানে যে বস্তুর ওপরে যে ব্যক্তির ওপরে পড়বে, মন চাইবে সেইটাকে আস্তে আস্তে করে অ্যাবজর্ব করার জন্য, তার কালার, তার ইমোশন, তার থটস, তার নেচার, তার ক্যারেক্টার, তার সমস্ত সংস্কার, সেগুলো আস্তে আস্তে কিন্তু সে নিজের মধ্যে নেবে। সুতরাং সংসারের মধ্যে যখন তুমি মন ডুবিয়েছ, তুমি অচেতনভাবে ডুবিয়েছ, তুমি জানো না তুমি ডুবিয়েছ, কিন্তু ডুবিয়েছ। তার কারণ আর একটাই প্রমাণ থাকবে, তোমার মনে শান্তি থাকবে না। দেখবে যতদিন পর্যন্ত তোমার মনে শান্তি নেই, একটা জিনিস পরিষ্কার বুঝবে, মন তোমার সংসারী। আজ অবধি সংসারে কেউ কোনোদিন শান্তি পায়নি, পাবেও না। তাহলে কিসে শান্তি আছে? শান্তি আছে ভগবত প্রেমে। তাই বলছেন ভগবত প্রেমে নিজেকে রাঙিয়ে নাও। কি আছে এই ক্ষণভঙ্গুর সংসারে? যাকে যত দেবে তাদের তোমার কাছে পাওয়ার আশা যাকে যত দেবে তাদের তোমার কাছে পাওয়ার আশাও তত দিক বাড়তে থাকবে। কাউকে তুমি বেশি দিন খুশি করতে পারবে না। তাই সংসারের সব কর্তব্য করো, কিন্তু ইষ্ট নাম গুরু নাম অন্তরে সদা জপ করতে থাকো। প্রারব্ধ কাউকে ছাড়ে না। কেবল যারা নাম জপে থাকার চেষ্টায় আছে, কেবল তারাই ভগবত কৃপার মাধ্যমে একদিন উদ্ধার হবে। তো এইটার উপরেই আমি আজকে একটু চেষ্টা করছিলাম বলতে, যে যতক্ষণ পর্যন্ত তুমি আর পাঁচজনকে খুশি করার চেষ্টায় আছো, খুব একটা লাভ হবে না তাতে। তুমি দেখবে পাঁচজন হয়তো খুশি হলেও কখনো কখনো তাৎক্ষণিক হতে পারে, কিন্তু তোমার তার থেকে কোনো খুশি আসবে না। তুমি চেষ্টা করো সেই এককে খুশি করার, তুমি চেষ্টা করো তোমার সমস্ত কর্মগুলোকে গুরু ইষ্ট ভগবানের পিতার্থে করার জন্য। তিনি প্রসন্ন হবেন তো, তিনি খুশি হবেন তো। আমি যেটাই করি না কেন, শয়নে স্বপনে জাগরণে আমার সমস্ত চিন্তনে ভাবনায় সব কিছুর মধ্যে যদি আমি একটা প্রশ্নকে বারবার তুলি, ঠাকুর তুমি কি খুশি হচ্ছ? এদের তো আমি ঠাকুর খুশি করতে পারছি না, তুমি কি খুশি হচ্ছে? এই যে রান্নাটা করছি আমি তোমার জন্য করছি, তুমি খেয়ে খুশি হয়েছো তো? এই নয় যে আমার স্বামী খেয়ে খুশি হলো, আমার সন্তান খেয়ে খুশি হলো, আমার স্ত্রী কে 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 এই করতে করতে আমাদের জীবন কেটে যাবে। ভগবত প্রেমে যখন তুমি মনটাকে রাঙিয়ে নেবে, তখন দেখবে সংসার অত তাড়াতাড়ি কিন্তু তোমাকে আর ধরতে পারছে না। কিন্তু তার জন্যে উপায় কি? তার জন্য উপায় আছে জপ ধ্যান যা কিছু, তার মধ্যে রেগুলারিটিটাকে রাখা। তোমার চেতনার মধ্যে যতক্ষণ না তুমি একটু একটু করে ভগবত শক্তিকে জাগরণ করছো, চৈতন্যকে জাগাচ্ছ, ততক্ষণ পর্যন্ত সেটা কিন্তু হবে না। তাই যদি সত্যি সত্যিই সংসারে থেকে একটুও সুখ একটুও শান্তির মুখ দেখতে চাও, হাত পেতে কারোর কাছে বেশি দিন চেয়েও না। তারা নিজেরা দেবে কি করে বলো? তাদের কাছে তো তারা তো নিজেই বিভ্রান্ত হয়ে আছে, ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে আছে, তারা নিজেরাই কত অশান্তি কত ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছে, তারা তোমাকে কি করে দেবে? তুমি একমাত্র তার কাছে চাও যিনি সমস্ত শান্তির খনি। তুমি একমাত্র তার কাছে চাও যিনি সমস্ত জগতের কীট পতঙ্গের মুখে একটু চিনি জমিয়ে দিচ্ছেন, একটু খাবার দিয়ে দিচ্ছেন। প্রতিটি প্রাণীর প্রতি তার দয়া, প্রতিটি জীবের প্রতি তার কৃপা, প্রতিটি দৃষ্টিতে তার কেবল মঙ্গলই মঙ্গল, তার দিকে তাকিয়ে থাকো। এছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ছোট্ট করে কয়েকটা কথা বললাম, কিন্তু একটু চেষ্টা করো এটার মধ্যে একটু ডুবকি লাগাতে। কিচ্ছু নয়, তুমি একটু নিজেকে নিজে প্রশ্ন করো, আমি সত্যিই কি সংসারের মধ্যে ডুবে কোনোদিন শান্তি পেতে পারবো? তাহলে কেন এত এইটাকে আঁকড়াবার চেষ্টা করছি? কেন আঁকড়ে ধরার চেষ্টা করছি? কেনই আঁকড়ে ধরে তার থেকে একটুখানি সুখ একটুখানি শান্তি আজ নয় কাল আসবে, এরকম একটা মরীচিকার পেছনে আমার মনকে কেন অভ্যস্ত করে তুলছি? বেরিয়ে এসো এর থেকে, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, নিজের আত্মার ধর্ম পালন করো। ইন্দ্রিয়ের ধর্ম নয়, ইন্দ্রিয় ধর্ম পরধর্ম, আত্মার ধর্ম স্বধর্ম।